সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুশীলনী 3.3 এর 44 এবং 45 নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 44 নম্বর সমস্যাটি দেখব। এখানে বলা আছে, দেখাও যে আমি লিখছি x² প্লাস 9 x² প্লাস 26 x প্লাস 24। এটাকে দেখাতে হবে আমাদের x প্লাস 2 x প্লাস 3 এবং x প্লাস 4 এই তিনটি গুণফলের সমান। এটাকে আমাদের দেখাতে হবে। এটা নিয়ে দেখাও যে বলা আছে x² প্লাস 9 x² প্লাস 26 x প্লাস 24 সমান এটাকে আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা প্রদত্ত যে রাশিটি দেওয়া আছে, তার মানে বাম পক্ষের সেই রাশিটিকে ধরলাম সুবিধার জন্য x এর ফাংশন আকারে ধরলাম, ফাংশন অফ x। এটা একটা বীজগাণিতিক রাশি x² প্লাস 9 x² প্লাস x³ হবে এখানে আমাদের x³ হবে এখানে x³ প্লাস 9 x² প্লাস 26 x প্লাস 24। এটা হচ্ছে আমাদের x³। এখানে x³ হবে এখানে x³ প্লাস 9 x² প্লাস 26 x প্লাস 24। এটাকে আমরা একটা ফাংশন অফ x আকারে ধরলাম এই বীজগাণিতিক রাশিটিকে। এখন আমরা ফাংশন অফ x ধরার কারণে আমরা দেখব যে x এর কোন মানের জন্য এই ফাংশনের মান f অফ x এর মান 0 হবে বা এই বীজগাণিতিক রাশিটির মান 0 হবে। আমরা দেখব x এর কোন মানের জন্য আমরা x এর বিভিন্ন মান এখানে বসাবো। এখন আমরা x এর মান কোনগুলো বসাবো? x এর এখন আমরা যে কোনো বাস্তব সংখ্যা তো অসীম, মাইনাস নেগেটিভ থেকে একেবারে 0 সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু আমরা এখানে কতগুলো সংখ্যা টেস্ট করব যে x এর মান কোনটা বসাইলে এখন f অফ x এর মান 0 হয়। সেক্ষেত্রে আমরা 24 এর যে উৎপাদক সেটা দেখব। 24 এর উৎপাদক গুলো হচ্ছে এখন আমরা দেখলাম যে 24 এর উৎপাদক হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6। এখন আমরা x এর মানকে এখান থেকে কোনো একটা সংখ্যা নিয়ে আমরা উৎপাদক গুলো বের করব। এখান থেকে যে কোনো একটি সংখ্যা নিয়ে আমরা টেস্ট করব যে x এর কোন মানের জন্য f অফ x এর মান 0 হবে। প্রথমে আমরা x এর ভ্যালু 1 যদি নেই তাহলে হবে না 0। x এর ভ্যালু -1 যদি নেই, প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে শুরু করব। এখন 24 এর উৎপাদক অনেকই আছে, আমরা চাইলে আরো লিখতে পারি +-12 +-24। আমরা প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করব। 24 এর যে ছোট সংখ্যা মানে ছোট উৎপাদক সেটা দিয়ে শুরু করব। আমরা দেখব যে x -1 যদি বসাই তাহলে 0 হয়। আমরা যদি -1 বসাই তাও কিন্তু আমরা 0 পাবো না। আমরা যদি এখন x এর ভ্যালু -2 বসাই, সেক্ষেত্রে x এর ভ্যালু যদি আমরা -2 বসাই, এখন আমরা যেহেতু এই রাশিটার বীজগাণিতিক রাশির সবগুলো পদই হচ্ছে ধনাত্মক বা যোগ আকারে আছে, তাই আমরা x এর ভ্যালু মাইনাস বসাবো। যোগ বসিয়ে আমাদের কোনো লাভ হবে না, কারণ আমরা f অফ x এর মান 0 বের করতে পারবো না। তাই আমাদের নেগেটিভ বা ঋণাত্মক যেগুলো উৎপাদক, 24 এর ঋণাত্মক উৎপাদক যেগুলো, সেগুলোই আমরা টেস্ট করব। এখন আমরা x এর ভ্যালু যদি আমরা -2 বসাই তাহলে আমরা দেখতে পাই যে f অফ x এর মান কি হয়। x এর ভ্যালু -2 হলে -2 কিউব প্লাস 9 -2 স্কয়ার প্লাস 26 -2 প্লাস 24। পরবর্তী লাইনে লেখা যায় -8 প্লাস -2 কে স্কয়ার করলে প্লাস 4 হবে। 4 × 9 হচ্ছে 36। এখানে আসে আমাদের -52 প্লাস 24। এখন আমরা এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে আসবে আমাদের 0 আসবে, কারণ 24 আর 36 60 প্লাস 60
-58 এবং -8 হচ্ছে 0। তার মানে আমরা x এর ভ্যালু -2 যদি হয় তাহলে ওই বীজগাণিতিক রাশি বা f of x এর মান 0 হয়। অতএব আমরা বলতে পারি যে x + 2 হচ্ছে f of x এর একটি উৎপাদক। f of x এর একটি উৎপাদক। এখন এই প্রসেসটা বা এই পদ্ধতিটা হলো হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম বা ভ্যানিশিং মেথড বা শূন্যায়ন পদ্ধতিতে উৎপাদক নির্ণয় করা। এখন এটা আমরা পরবর্তী অনুশীলনী অর্থাৎ 3.4 অনুশীলনী 3.4 আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে অঙ্কের সমাধান বা উৎপাদকের বিশ্লেষণ করা যায়। সেক্ষেত্রে আমরা আপাতত এখানে দেখছি যে f of x এর একটি উৎপাদক হচ্ছে x plus 2। তাহলে আমরা উপরোক্ত f of x রাশিটিকে লিখতে পারি। আমরা এখন যদি লিখি লেফট হ্যান্ড সাইড দিয়েও যদি আমরা শুরু করি x³ plus 9x square plus 26x plus 24, তাহলে লেখা যায় যেহেতু x plus 2 এর উৎপাদক তাহলে আমরা লিখলাম এখানে x plus 2। এখন আমাদের এখানে x³ আনতে হবে, তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? x² দ্বারা গুণ করতে হবে, কারণ x² দ্বারা যদি গুণ করি তাহলে এখানে লেখা যায় x³। তারপর আমরা এটাকে গুণ করি 2x²। এখানে আমাদের কত লাগবে? আরো 7 লাগবে, কারণ 2x² হয়েছে আমাদের। এখানে আমাদের 9x² বানাতে হবে, তাহলে আমরা লিখব 7x আর এখানে লিখব x plus 2। এখানে আমরা আগেই লিখে রাখবো x plus 2। এখানে যদি আমরা এখানে গুণ করি 7x² প্লাস এটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে হয় 14x। এখন আমাদের 26x লাগবে। এখন আমরা এখানে লিখেছি 14x, আরো কত লাগবে? 12x। তাহলে এখানে আমরা লিখব 12। পরবর্তীতে এটাকে যদি গুণ করি 12x প্লাস 12 × 2 24। তার মানে আমরা প্রথমে আমরা ভাগশেষ উপপাদ্য সাহায্যে উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে দেখব যে x এর মান কত হলে এই রাশিটির মান 0 হয়। তাহলে x তত হবে ওই রাশিটির একটি উৎপাদক। এক্ষেত্রে x এর মান -2 হলে এর মান 0 হয়। তার মানে x -2 হলে এর মান 0। তার মানে x তত বলতে x plus 2 হচ্ছে এই রাশিটির একটি উৎপাদক। তাই আমরা উৎপাদক যেহেতু তাই আমরা লিখলাম x plus 2 x plus 2 x plus 2। প্রথমে আমরা এই তৃতীয় লাইনটি আগে লিখব, দ্বিতীয় লাইনটি আমরা সবসময় পরে লিখব। প্রথমে আমরা প্রথম লাইন লেখার পর তৃতীয় লাইনটি আগে লিখব, তারপর দ্বিতীয় লাইন লিখব। তৃতীয় লাইনটা এমনভাবে লিখতে হবে যেন আমরা এই আমাদের প্রথম যে লাইনটা বা বীজগাণিতিক রাশি দেওয়া ছিল সেটাকে আমরা মিল করতে পারি বা অ্যাডজাস্ট করতে পারি। সেই ক্ষেত্রে এখন আমরা এই পুরো অংশটুকু থেকে x plus 2 কমন নিব, তাহলে আসে আমাদের x² plus 7x plus 12। এই শূন্যায়ন পদ্ধতি বা ভাগশেষ উপপাদ্য আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এমন দুটো সংখ্যা বের করব যাদের গুণফল হবে 12 এবং যোগফল হবে 7। বের করি তাহলে 3 4 এ 12। পরবর্তীতে আমরা লিখতে পারি x কমন নিলে x plus 4। এখান থেকে আমরা 3 কমন নিব x plus 4। এখন আমরা এটাকে লিখতে পারি x plus 2 x plus 4 কমন নেওয়া যায় এখান থেকে x plus 3। এখন আমাদের প্রমাণ কিন্তু এখানেই শেষ হলো, যে বলাই আছে x plus 2 × x plus 3 x plus 4। আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 45 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। 45 নম্বর সমস্যাটি নিয়ে দেখব। এখানেও আমাদের দেখাতে হবে x plus 1 x plus 2 3x minus 1 3x minus 4 এটা সমান দেখাতে হবে 3x² plus 2x minus 1
এবং 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এই রাশিটি দিয়ে শুরু করতে পারি বা লেফট হ্যান্ড সাইড আমরা বলতে পারি x প্লাস 1। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, x প্লাস 1 এর সাথে আমরা লিখবো 3x মাইনাস 1। আমাদের অঙ্কের সমাধানের সুবিধার্থে আমরা এভাবে সাজিয়ে লিখলাম। এখন আমরা এটাকে গুণ করে দিব, 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3x প্লাস মাইনাস মাইনাস 1, এটাকে আমরা গুণ করব 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x মাইনাস 8। এখন আমরা এটাকে যোগ দিয়ে গুণ ভাগ যদি করি তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, 3x স্কোয়ার এখান থেকে আসে প্লাস 2x, এখান থেকে 2x লেখা যায় এবং এখান থেকে 8। তার মানে এখানে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, এই যে রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়ে গেল আমাদের। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তার মানে শুরুতেই আমরা এটার সাথে আমরা এটা সাজিয়ে লিখবো এবং এটার সাথে এটা গুণ করবো এবং প্রথমটার সাথে তৃতীয় পদটার গুণ এবং দ্বিতীয়টার সাথে চতুর্থটার গুণ করলে আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারি। তাহলে আজকে লেকচার এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।